তোমরা অবশ্যই রেসিপিটা দেখবে এবং বাড়িতে করে খাবে এবং কমেন্ট বক্সে সবাই জানাবে যে কেমন লাগলো তোমাদের খেতে। খুব সুন্দর হয়েছে কাবাবটা। নমস্কার বন্ধুরা, খাদ্য রসিক বাঙালি উইথ পায়েলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আমি পায়েল। আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা খুবই সুস্বাদু, খুবই পরিচিত একটা কাবাবের রেসিপি। আজ আমি করব তোমাদের জন্য চিকেন রেশমি কাবাব। তো এই কাবাবটা করতে আমাদের খুবই কম সময়, খুব কম উপকরণে আমি তোমাদের করে দেখাবো। তো তোমরা আমার পাশে থাকো, পুরো ভিডিওটা দেখো শুরু থেকে শেষ। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর যে সমস্ত আমার নতুন বন্ধুরা আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে, যাতে সবার আগে ভিডিওটা তোমরাই আগে দেখতে পাও আমি ভিডিও ছাড়ার সাথে সাথে। তো চলো বন্ধুরা, কথা বাড়িয়ে আর দেরি করব না, আমরা রান্নাটা শুরু করে দেবো। তো আমরা দেখে নেব এই চিকেন রেশমি কাবাব রেসিপিটা আমরা কিভাবে করি। তো চলো আমরা শুরু করে দিই। লেটস স্টার্ট। তো বন্ধুরা, কাবাবের জন্য আমি বোনলেস চিকেন পিস নিয়ে নিয়েছি। চিকেন পিসগুলো আমি এইভাবে স্কোয়ার শেপে কেটে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি টক দই। যে যার মাংসের পরিমাণ বুঝে কিন্তু টক দই দেবে। আমি এখানে 500 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি, তার জন্য আমি 2 চামচ টক দই দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি আমি নুন। এই নুন আর টক দইটা মাখিয়ে আমরা কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো। এটা ম্যারিনেট করে রাখতে রাখতে আমরা যে কাবাবের যে মশলাটা দিয়ে মাখাবো, তো সেটা আমরা বেটে নেব। তো চলো দেখি কি কি মশলা দিই। তো এই কাবাব করতে আমরা প্রথমেই দিয়ে দিচ্ছি ধনেপাতা, তারপরে দেব কাঁচা লঙ্কা, মাংসের পরিমাণ বুঝে, ঝাল যে যার পরিমাণ ভালো লাগে সেটা দেবে। তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ, কিউব করে কাটা পেঁয়াজ, আদা আর দিয়ে দেবো এখানে রসুন। এটা যেহেতু রেশমি কাবাব, তো ধনেপাতা তো থাকবেই প্রধান উপকরণ, তার সাথে তোমরা চাইলে পুদিনা পাতাও দিতে পারো। তো এরপর আমি পেস্ট করে নিয়ে চলে আসছি এক্ষুনি। তো দেখো বন্ধুরা, আমি যে মশলাটা ছিল সেটা বেটে নিয়ে চলে এসেছি। তো এবার এটাকে আমি টক দই আর নুন দিয়ে ম্যারিনেট করে রাখা মাংসটার মধ্যে দিয়ে দেব। আর এরপরে দিয়ে দেবো আমি এর মধ্যে আর একটু নুন, যেহেতু ওটা মাংসে মাখানো ছিল, আমি এটা মশলার মধ্যে দিয়ে আমি আর একটু নুন দিয়ে এটাকে মাখিয়ে 5 থেকে 6 ঘন্টা এটাকে রেখে দেবো ম্যারিনেশন করে। আর এর মধ্যে দিয়ে দেবো আমি আর একটু সাদা তেল। তো সাদা তেলটা দিলে কি হয়, মশলাগুলো মাংস গায়ে ধরে রাখতে খুবই সাহায্য করে। তো তার জন্য আমি দিয়ে দেবো এখানে খুবই সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে এটাকে মাখিয়ে রেখে আমি 5 থেকে 6 ঘন্টা ম্যারিনেট করে রাখছি। তারপরে দেখো আমি কিভাবে এক এক করে কাবাবটা করি। তো তোমরা দেখতে থাকো আর আমার সাথে থাকো। আমার 5 থেকে 6 ঘন্টা মাংসটা ম্যারিনেট করে রাখা হয়ে গেছে। এরপর এরকম একটা চপস্টিকের মধ্যে আমি চিকেন পিসগুলোকে এইভাবে গেঁথে নেব। তোমাদের কাছে যদি লোহার শিক থাকে তোমরা তার মধ্যেও ভরে নিতে পারো। তো এটাকে কিন্তু আমি কোনো উনুনে বা যেমন কাঠকয়লায় পোড়ায় সেইভাবে করব না, আমি কিন্তু এটা পুরোটাই করব গ্যাস ওভেনে। তো কিভাবে করছি তোমরা সেটা দেখতে থাকো পুরোটা আর আমার সাথে থাকো। তো এইভাবে আমি প্রত্যেকটা চপস্টিকের মধ্যে চিকেনের পিসগুলো ভরে নিয়ে এক্ষুনি তোমাদের সামনে আসছি। তো আমার সবগুলো চপস্টিকে আমার চিকেন পিসগুলো ভরা হয়ে গেছে। এবার এটাকে আমি কিভাবে করি সেটাই তোমরা দেখো আর আমার সাথে থাকো। কাবাবের জন্য আমি এরকম একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। প্যানটা গরম হলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি খুবই সামান্য পরিমাণে সাদা তেল, আর দেবো এর সাথে বাটার। বাটারটা প্রথমে দিইনি, কারণ বাটার তেল ছাড়া দিলে জ্বলে যায়, তো তার জন্য। একটু গরম হলেই আমি এর মধ্যে এক এক করে স্টিকে ভরে রাখা যে চিকেন পিসগুলো, যেগুলো কাবাবের মতো করে রেখেছি, সেগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি। এটার এক পিঠ হয়ে গেলে আমি আর এক পিঠ কিন্তু উল্টে দেব। তো তোমরা দেখতে থাকো, একটা যে কাবাবের স্মোকি ফ্লেভার সেটাও তোমরা পাবে। কিভাবে পাবে তার জন্য পুরো ভিডিওটা দেখো, একটু স্কিপ করো না, আমার সাথে থাকো আর তোমরা দেখতে থাকো। তো দেখো এটার এক পিঠ হয়ে গেছে, আমি আর এক পিঠ উল্টে দিয়েছি। আর এই দিকে আমি এরকম একটা রুটি করার যে ছাকার সেরকম নিয়ে নিয়েছি আর গ্যাসও জ্বালিয়ে দিয়েছি। তো এইভাবে এগুলোর উপরে দিয়ে আমি কাবাবগুলোকে সেঁকে করে নেব। তাহলে যে স্মোকি যে পোড়া যে ফ্লেভারটা সেটাও কিন্তু তোমরা পাবে। তোমরা একবার বাড়িতে করে খেও, দেখবে
তোমাদের ভালো লাগবে। এইভাবে একবার করে খেও। আর বাকি যে কাবাবগুলো ছিল সেগুলো আমি ফ্রাইং প্যানে দিয়ে দিলাম। তো এইভাবে আমরা করে নিচ্ছি পুরো কাবাবটা। তো তার জন্য তোমরা দেখো। আর এই কাবাবের উপরে আমি একটু একটু করে কিন্তু বাটার ব্রাশ করে দেবো, তাতে ময়েশ্চারটাও ভালো থাকবে। তো এইভাবে আমি সব কটা কাবাব করে নিয়ে তোমাদের সামনে এক্ষুনি চলে আসছি। তো তার জন্য তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো যে আমি কিভাবে করি। বন্ধুরা, আমার চিকেন রেশমি কাবাবের রেসিপি রেডি অ্যান্ড সার্ভড। আমি এটার উপরে পাতিলেবুর রস আর একটু চাট মশলা দিয়েছি, যাতে এটা খেতে আরও বেশি ভালো লাগে। তো তোমরা আমাকে জানিও তোমাদের আমার এই রেসিপিটা দেখে কেমন লেগেছে। খুবই কম উপকরণে খুবই সুস্বাদু একটা তাড়াতাড়ি হয়ে যাওয়া কাবাবের রেসিপি। তোমরা প্রত্যেকে অবশ্যই বাড়িতে করে খাবে আর আমাকে কমেন্ট বক্সে জানিও। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রই তোমাদের সাথে আবার চলে আসবো। তো আজকের মতো টাটা, বাই।